অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। এর আগে ত্রিকোণমিতির উপর 3টে ভিডিও আমি প্রকাশ করেছি দশম শ্রেণীর ক্লাসের উপর। এখন আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী এই চ্যাপ্টারটি মাধ্যমিকের 23.1 অধ্যায়ে আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে আমাদের পাঠ্যপুস্তক। তো এইটা আলোচনার জন্য মনে করি একটা যে কোনো সূক্ষ্মগুণ, আমি এঁকে নিলাম একটা সূক্ষ্মগুণ। এই কোণটার আমি নাম দিলাম ও এক্স আর এইটা এ, তাহলে এ ও এক্স একটা সূক্ষ্মগুণ। মনে করি ও এ বাহুর উপর যে কোনো একটা বিন্দু পি আছে। এখন পি বিন্দু থেকে ও এক্স বাহুর উপর একটা লম্ব পি এম আমি টেনে নিলাম। এক্ষেত্রে যে সূক্ষ্মগুণটা আমি এক্স এ ও এক্স কোণ বলেছিলাম, আমি ধরে নিলাম এর মান হচ্ছে থিটা। তো এখন আমরা এই কোণের রেসপেক্টে এই যে ত্রিভুজটা পেয়েছি পি ও এম, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার 3টে বাহু, একটা হচ্ছে ওপি, একটা ওএম এবং একটা পিএম। এই 3টে বাহুর মধ্যে দুটো দুটো করে নিয়ে আমি টোটাল 6টা অনুপাত পাবো এই থিটা কোণের রেসপেক্টে। এই যে আমি 6টা অনুপাত পাবো, এই অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তার আগে একটা কথা বলি, যে সূক্ষ্মকোণ আমি এখানে কনসিডার করেছি থিটা, এর বিপরীত বাহু যেটা, এই বাহুটি পিএম বাহুটি, এইটিকে আমরা সবসময় লম্ব ধরে নেব। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব ধরব। ওএম বাহুটিকে আমি ধরে নেব ভূমি, এবং ওপি যে বাহুটি আছে, অর্থাৎ এটা সমকোণের বিপরীত বাহু, এইটিকে আমি ধরে নেব অতিভুজ। এগুলোর ইংলিশ টার্ম হচ্ছে, লম্বকে ইংলিশে বলা হয় অল্টিটিউড, ভূমিকে ইংরেজিতে বলা হয় বেস, অতিভুজকে বলা হয় হাইপোটেনাস। আমরা যে বিভিন্ন ধরনের অনুপাতগুলো পেয়েছি এই আলোচনা করব, সেগুলো পরপর একটি একটি করে আলোচনা করছি। তো এই থিটা কোণের রেসপেক্টে আমরা যদি পি ও এম কোণ এর সাপেক্ষে সাইন থিটা সমান, সাইন থিটা সর্বদা লম্ব এবং অতিভুজ এই দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাতকে প্রকাশ করে। অতিভুজ, এখানে লম্ব হচ্ছে পিএম বাই অতিভুজ ওপি। সেরকম পি ও এম কোণের সাপেক্ষে কস থিটা সমান হবে বেস বাই বেস, এখানে হচ্ছে ওএম, বেস বাই হাইপোটেনাসকে ওপি, এটাকে লিখলাম অতিভুজ। দ্যাট ইকুয়াল টু পিএম বাই ভূমি হচ্ছে এখানে ওএম, তাহলে ওএম বাই ওপি হবে ও এম বাই ওপি। ঠিক একইভাবে আমরা টোটাল 6টা এরকম অনুপাত পাবো। পরের অনুপাত লিখছি, কোন অনুপাত? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, দ্যাট ইকুয়াল টু, এখানে লম্ব হচ্ছে পিএম, ভূমি ওএম, তাহলে ট্যান থিটা হলো। এখন কট থিটা ইকুয়াল টু, আমরা জানবো ভূমি এবং লম্বের অনুপাত, তার মানে ভূমি বাই লম্ব। এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে ওএম এবং লম্ব হচ্ছে পিএম।
টোটাল আমরা অনুপাত পেয়েছি 1 2 3 4 আর দুটো পাবো। সাইন থিটার রেসিপ্রোকাল হয় কোসেক থিটা, কোসেক থিটা দ্যাট ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ বাই লম্ব দ্যাট ইকুয়াল টু অতিভুজ এখানে ওপি বাই লম্ব, লম্ব হচ্ছে পিএম। সিমিলারলি cos থিটার রেসিপ্রোকাল sec থিটা ইকুয়াল টু আমরা লিখব অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি দ্যাট ইকুয়াল টু ওপি ডিভাইডেড বাই ও এ। তাহলে আমরা টোটাল 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানতে পারলাম। সেগুলো হলো সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। এখন আমরা সহজেই লিখতে পারি, দেখো কোসেক থিটা ইকুয়াল টু আমরা শিখেছি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই লম্ব বাই অতিভুজ দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা। সিমিলারলি আমরা লিখতে এবং কট থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই ট্যান থিটা। এই প্রসঙ্গে একটা কথা বলি, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা তখনই প্রযোজ্য যখন সাইন থিটা নট ইকুয়াল টু 0। সিমিলারলি কস থিটা নট ইকুয়াল টু 0। সিমিলারলি কট থিটা অস্তিত্ব থাকবে যখন ট্যান থিটা নট ইকুয়াল টু 0 হয়। এবং একই সাথে আমরা কোসেক থিটা সাইন থিটার মধ্যে সম্পর্ক পেলাম, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তার মানে সাইন থিটা এবং কোসেক থিটার গুণফল হবে 1। সিমিলারলি সেক থিটা এবং কস থিটার গুণফল 1, কট থিটা এবং ট্যান থিটার গুণফল 1 হবে। এবিসি ত্রিভুজের এসিবি অ্যাঙ্গেলের মান আমি থিটা ধরেছি, যেখানে থিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা সাইন থিটা সমান লিখতে পারি এবি বাই এসি। এখন সমকোণী ত্রিভুজের আমরা জানি অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। তাহলে এবি এবং এসি এই দুটো সাইডের মধ্যে এবি অলওয়েজ লেস দ্যান এসি, therefore এবি বাই এসি গেট লেস দ্যান 1। এখন এবির মান যদি ক্রমশ বাড়ানো হয় তখন সর্বোচ্চ এর যে মান তা এসির সমান হতে পারে, কিন্তু এসির থেকে কখনো এবি বড় হতে পারে না। সুতরাং আমরা বলতে পারি সাইন থিটার মান লেস দ্যান 1 হতে পারে অথবা 1 হতে পারে, 1 এর থেকে বেশি কখনো হতে পারেনি। তার মানে আমরা লেস ইকুয়াল টু 1 লিখতে পারি। সিমিলারলি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি মান সবসময় অতিভুজের থেকে ছোট হয়, তার মানে এর ভ্যালু লেস দ্যান 1 হবে। বিসির ভ্যালু যদি ক্রমশ বাড়ানো হয় তখন বিসির মান এসির মানের সমান হলে বিসি বাই এসির মান 1 হয়, অর্থাৎ কস থিটারও সর্বোচ্চ মান 1 হতে পারে। সুতরাং সাইন থিটা এবং কস থিটা উভয়েই ভ্যালু লেস ইকুয়াল টু 1 হবে, যেখানে থিটা একটি সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ। একইভাবে সেক থিটা যদি আমরা নিই, সেক থিটা ইকুয়াল টু আমরা পাবো এসি বাই বিসি, যার ভ্যালু এসির মান সর্বদা বিসির থেকে বড়। সুতরাং আমরা বলতে পারি সেক থিটার মান 1 অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে না, এর ভ্যালু সবসময় গ্রেটার দেন 1 হবে। ঠিক একইভাবে কোসেক থিটা ইকুয়াল টু এসি বাই এবি লিখতে পারি, যার ভ্যালু গ্রেটার দেন 1 হয়। এবারে ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এবি বাই বিসি। এবি আর বিসির অনুপাত, এবি বিসির থেকে বড় হতে পারে, ছোটও হতে পারে, আবার সমানও হতে পারে। তার মানে এর মান যে কোনো সংখ্যাই হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে, অথবা ইকুয়াল টু 1 হতে পারে। সিমিলারলি কট থিটার মান আমরা বিসি বাই এবি, বিসি এবির সমান হতে পারে, বড় হতে পারে এবং ছোটও হতে পারে। সুতরাং ট্যান থিটা এবং কট থিটার মান গ্রেটার দেন 1 বা লেস দেন 1 এবং 1 সব রকমই হতে পারে। এরপর কিছু কিছু সময় অনেকে ভুল লেখা অভ্যাস করে ফেলে। কিরকম ভাবে? মনে করো সাইন থিটা তার স্কোয়ার ইকুয়াল টু লিখে ফেলে সাইন থিটা স্কোয়ার, যা কখনোই ঠিক নয়। এটা সঠিক হবে সাইন স্কোয়ার থিটা। আবার সাইন থিটা হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু
আমরা 1/sin θ লিখতে পারি, কিন্তু কখনোই sin -1θ অর্থাৎ এটা সাইন ইনভার্স থিটা প্রকাশ করে, যা ক্লাস 11-এর সিলেবাসের অন্তর্ভুক্ত। কখনোই এই sin θ টু দি পাওয়ার -1 কে আমরা এই আকারে প্রকাশ করব না। এখন আরেকটি নতুন সমস্যা আমি এখানে লিখে নিচ্ছি। আলফা ও বিটা দুটি এমন সূক্ষ্মকোণ যে আলফা ও বিটা দুটি এমন সূক্ষ্মকোণ যে সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা। প্রমাণ করো যে আলফা ইকুয়াল টু বিটা। এটা প্রমাণ করার জন্য আমি প্রথমে দুটো সমকোণী ত্রিভুজের ছবি এঁকে নেব। এই একটা সমকোণী ত্রিভুজ আর একটা সমকোণী ত্রিভুজ এইটি। এদের নাম দেবো এ বি সি পি কিউ আর। আমি ধরে নিলাম এবিসি ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ আলফা আর পিকিউআর এর একটি সূক্ষ্মকোণ বিটা। আলফা কোণের রেসপেক্টে এবিসি ত্রিভুজের সাইন আলফা ইকুয়াল টু কত হবে? এইটার বিপরীত বাহু লম্ব আর এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি লিখতে পারি। ঠিক একইভাবে সাইন বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি পি কিউ বাই পি আর। যেহেতু সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা, অতএব আমরা লিখতে পারি এবি বাই এসি দ্যাট ইকুয়াল টু পি কিউ বাই পি আর। और আমরা লিখতে পারি এবি বাই পি কিউ দ্যাট ইকুয়াল টু এসি বাই পি আর। এসি বাই পি আর আমি ধরে নিলাম এইটা সমান কে, হয় কে গ্রেটার দেন 0। এটি 1 নাম্বার দাগ দিয়ে রাখলাম। এখান থেকে আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু পি কিউ এবং এসি ইকুয়াল টু কে, এটা সরি কে ইন্টু পি কিউ, এসি ইকুয়াল টু কে ইন্টু পি আর হবে। এখন সমকোণী ত্রিভুজ এবিসি এর এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হয়। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর বিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট আন্ডার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি কে, এসির মান বসিয়ে দেবো এখানে, এসির মান কে ইন্টু পি কিউ, তার মানে এটার ভ্যালু কে স্কয়ার পি কিউ স্কয়ার মাইনাস এবি মানে হচ্ছে কে, পি কিউ মানে হচ্ছে কে স্কয়ার পি স্কয়ার কে স্কয়ার পি কিউ স্কয়ার। সিমিলারলি আমরা যদি ট্রায়াঙ্গেল পি কিউ আর নিই, এই ট্রায়াঙ্গেলের কিউ আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি আর স্কয়ার মাইনাস পি কিউ তার স্কয়ার। অতএব যদি আমরা বিসি আর কিউ আর এর রেশিও নিই তাহলে কি পাবো? বিসি বাই কিউ আর দ্যাট ইকুয়াল টু, এই দুটোর থেকে দেখো কে স্কয়ার কমন যায়, তাকে রুটের বাইরে নিয়ে এলে কে হয়, আমরা লিখতে পারবো পি কিউ স্কয়ার কে ইন্টু পি কিউ স্কয়ার মাইনাস এইটা ভুল লেখা হয়েছে, এটা পি আর স্কয়ার হবে পি আর। তাহলে কে ইন্টু পি আর স্কয়ার মাইনাস পি কিউ তার স্কয়ার দ্যাট ডিভাইডেড বাই রুট আন্ডার পি আর স্কয়ার মাইনাস পি কিউ তার স্কয়ার। এই দুটো রুট ক্যান্সেল দ্যাট ইকুয়াল টু কে। এইটা মনে করো আমি 2 নাম্বার দাগ দিয়ে রাখলাম। এখন 1 আর 2 কে যদি আমি কম্বাইন করি তাহলে আমরা পাবো এবি বাই পি কিউ দ্যাট ইকুয়াল টু এসি বাই পি আর দ্যাট ইকুয়াল টু বিসি বাই কিউ আর। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এবং পিকিউআর এর অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়েছে। আমরা জানি যে দুটো ত্রিভুজের যদি অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় তখন তারা সদৃশকোণী হয়, আবার সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এর
আলফা এবং বিটা কোণ দুটি পরস্পর সমান, সুতরাং আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু বিটা। এরপর আমরা নেক্সট প্রবলেমে আসছি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, বিসি ইকুয়াল টু 21 একক এবং এবি ইকুয়াল টু 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি ও কস বি এর মান নির্ণয় করো। কস বি এর মান নির্ণয় করো। দেখো, এক্ষেত্রে বলা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। এবিসি সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই বিন্দুটা সি হয়ে গেল, আর এটার নাম দিয়ে দিলাম আমি এবিসি। এখন বিসি ইকুয়াল টু বলেছে 21 ইউনিট, এবি ইকুয়াল টু 29, তাহলে এসি ইকুয়াল টু আমরা কত পাবো? আমরা জানি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেয়ারফর এসি ইকুয়াল টু আমরা লিখতে পারবো √29 তার স্কয়ার মাইনাস 21 এর স্কয়ার, দ্যাট ইকুয়াল টু √29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21, দ্যাট ইকুয়াল টু √50 ইন্টু এদিকে হচ্ছে 8, দ্যাট ইকুয়াল টু 100 ইন্টু 4, দ্যাট ইকুয়াল টু 10 ইন্টু 2, দ্যাট ইকুয়াল টু 20। তাহলে আমরা এসি অর্থাৎ সমকোণী ত্রিভুজের উচ্চতা বা লম্বের মান পেলাম আমরা 20 ইউনিট। এরপর আমরা এই কোণানুপাতের মানগুলো একটি একটি করে বের করে নেব। প্রথমে বের করব সাইন এ। এখানে এ একটা সূক্ষ্মকোণ, এই কোণের রেসপেক্টে এর অপোজিট সাইড হবে লম্ব, এসি হবে ভূমি এবং এবি হবে অতিভুজ। অর্থাৎ আমরা সাইন এ সমান আমরা লিখব লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে হবে বিসি, যে কোণের সাইনের মান বের করব তার অপোজিট সাইডকে আমরা লম্ব ধরব। তাহলে এখানে সাইন এ ইকুয়াল টু আমরা লিখব বিসি বাই এবি, দ্যাট ইকুয়াল টু 21/29। সিমিলারলি কস এ ইকুয়াল টু আমরা লিখব ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোণটা এসি বাই অতিভুজ, অতিভুজ মানে এখানে এবি, দ্যাট ইকুয়াল টু 20/29। এবারে আমরা বি কোণের রেসপেক্টে আমরা সাইন বি এর মান বের করব। বি এর অপোজিট সাইড হচ্ছে এসি, অর্থাৎ এসি হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে এবি, অর্থাৎ আমরা লিখবো এটা এসি বাই এবি, দ্যাট ইকুয়াল টু এসির মান আমরা 20 লিখবো বাই এবি মানে হচ্ছে 29। সুতরাং সাইন বি এর ভ্যালু আমরা পাবো 20/29। সিমিলারলি কস বি ইকুয়াল টু আমরা ভূমি বাই অতিভুজ লিখবো। এই কোণের রেসপেক্টে ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, দ্যাট ইকুয়াল টু 21/29। সুতরাং আমরা চারটে কোণানুপাতের মান পেয়ে গেলাম, একটা 21/29, 20/29, 20/29 আর একটা 21/29। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর প্রথম ক্লাসে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করতে শিখেছি এবং তাদের দু একটা প্রবলেমও আমরা আজকে সলভ করেছি। পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর এখনো দুটো চ্যাপ্টার আমাদের মাধ্যমিকের বইয়ে আছে, সেগুলো পরের ক্লাসে
আলোচনা করব। আর আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটি কথা বলি, ম্যাথামেটিক্সের বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন ভিডিও আমি প্রকাশ করে থাকি। তাই প্রত্যেকটি ভিডিওর আগাম নোটিফিকেশান মানে দেওয়া মাত্রই নোটিফিকেশান যাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন। ধন্যবাদ।